बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। My dear students of second year in science group of Ghulam Mustafa Model College, I congratulate all of you to participate online class. I am MD Ruhul Amin, Assistant Professor, Department of Mathematics, Ghulam Mustafa Model College. Today I shall discuss with you about mathematics second paper in chapter 8 statistics. statistics আরেকটা হলো স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যান, আর স্ট্যাটিস্টিক্স মানে স্থিতিবিদ্যা, আর ডাইনামিক্স হলো গতিবিদ্যা। আমরা ফিজিক্সও পড়ছি, আপনারাও পড়েছেন। তো এই স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাইনামিক্স কম্বাইন্ডলি কনসিস্টস অফ মেকানিক্স। মেকানিক্স হলো বলবিদ্যা। মেকানিক্সের ভিতরে দুইটা পার্ট, একটা হলো স্ট্যাটিস্টিক্স, একটা হলো ডাইনামিক্স। স্ট্যাটিস্টিক্স মানে স্থিতিবিদ্যা, ডাইনামিক্স মানে গতিবিদ্যা। ওকে, তাহলে আমরা আজকে স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করব। এটা হলো চ্যাপ্টার 8 চ্যাপ্টারে। তাহলে স্থিতিবিদ্যা হলো দি ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স হোয়ার ডিসকাস ডিফারেন্ট টাইপস অফ ফোর্স, মোশন, স্পিড, অ্যাক্সিলারেশন অ্যাবাউট এ স্ট্যাটিক্যাল পার্টিকেলস, স্টেডি পার্টিকেলস, একটা স্থির রেস্ট অফ পার্টিকেলস, একটা স্থির বস্তুর উপর যে বল নিয়ে কাজ করা হয়। আর একটা হলো গতিশীল বস্তুর উপরে যে বল নিয়ে কাজ করা হয়, সেটা হলো গতিবিদ্যা। আর স্থিতিশীল বস্তুর উপরে যে বল বা গতি নিয়ে কাজ করা হয়, সেটা হলো আমাদের স্থিতিবিদ্যা, পার্টিকেলসের ভিতরে। তো যাই হোক, আমরা এখানে প্রথমে শিখব যে law of particles, law of projected or law of projectile result parts etc. এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো প্রথম হলো লম্বাংশক বলি দেখি বুঝি আমরা। পারপেন্ডিকুলারিটি, পোর্শন অফ পারপেন্ডিকুলারিটি। হোয়াট ইজ দ্য পোর্শন অফ পারপেন্ডিকুলারিটি? লম্বাংশক কি? তো লম্বাংশক হলো এই যে ইন শর্টলি একটা ফোর্স আছে আমাদের, একটা ফোর্স, এই দুইটা রেখা, এই রেখা বরাবর একটা ফোর্স হলো পি, এই রেখা বরাবর একটা ফোর্স হলো আমাদের কিউ। দি অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ 90 ডিগ্রি। তো এখানে হলো এই যে ইফ দি টু ফোর্সেস আর অ্যাক্টিং ইন পারপেন্ডিকুলারিটি or if the angle between the two forces is 90 degree, then each of them are called the portion of perpendicularity to each other. তখন উহাদের একটিকে অপরটির লম্বাংশক বলা হয়। বাংলা হলো এই, যদি দুইটি বল পরস্পরের সাথে লম্বালম্বিভাবে অবস্থান করে অথবা ক্রিয়া করে, এগেইন আই রিপিট ইউ, যদি দুইটি বল পরস্পরের সাথে লম্বালম্বিভাবে ক্রিয়াশীল থাকে বা ক্রিয়াশীল হয়, অথবা যদি দুইটি বলের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তখন উহাদের একটি বলকে অপরটির বা একটিকে অপরটির লম্বাংশক বলা হয়। এগেইন আই রিপিট উইথ ইউ, যদি দুইটি বল পরস্পরের সাথে লম্বালম্বিভাবে ক্রিয়াশীল হয়, তখন উহাদের একটিকে অপরটির লম্বাংশক বলা হয়। ওকে, এখন হলো আমাদের রেজাল্টেন্ট ফোর্স। রেজাল্টেন্ট ফোর্সটা হলো লব্ধি বল। দেখেন, একটা বস্তু আমাদের এখানে আছে, এই বস্তুটা একটা রিজেক্ট পার্টিকেল। এখান থেকে এদিকে মনে করেন এই বস্তুটাকে এক্স নামের একজন বালক কি করলো, 220 ডাইনে পূব দিকে টানতেছে। এখান থেকে একই বস্তুটাকে মনে করেন খাড়ায় পশ্চিম দিকে
বাঁক হয়ে গেল। এটা হলো ওয়াই একজন বালক, এটাকে 15 ডাইনে পশ্চিম দিকে টানতেছে। তো এখানে হলো এক্স বালক টানতেছে পূর্ব দিকে 20 ডাইন বলে, আর ওয়াই বালক টানতেছে অপোজিটলি পশ্চিম দিকে বিপরীত ক্রমে 15 ডাইন বলে। তাহলে বস্তুটা কোন দিকে যাবে? পূব দিকে যাবে। পূব দিকের আমাদের বল বেশি, কত ডাইনে যাবে? 20 - 15 = 5 ডাইন বলে যাবে। এই 5 ডাইনটা হলো আমাদের লব্ধি বল। 5 ডাইনটা কি? লব্ধি বল। বাট বস্তুটা যদি এখানে থাকতো, এখানে থাকার পরে এখানে একই রশি বরাবর দুইজন বালক, প্রথম জনে টানলো 20 ডাইন বলে, দ্বিতীয় জন টানলো 15 ডাইন বলে, একই দিকে। এখন একই রশি বেঁধে যদি একই দিকে দুইজন বালক যথাক্রমে 20 এবং 15 ডাইন বলে প্রয়োগ করে, তখন তাদের লব্ধি বল কত হবে? রেজাল্টেন্ট ফোর্স হবে 20 + 15 = কত? 35 ডাইন বলে পূর্ব দিকে যাবে। তার মানে if the two forces are acting along over the same straight line, then the resultant force of them is equal to sum of the two forces. Okay, if the two forces are acting in same straight line, যদি দুইটি বল একই রেখা বরাবর ক্রিয়াশীল হয়, then the resultant force of them, তখন উহাদের লব্ধি বল is equal to sum of the two forces, বল দ্বয়ের সমষ্টির সমান। এই as for example, এই দুইটা বলই একই রেখা বরাবর ক্রিয়াশীল, সুতরাং তাদের লব্ধি বল হবে কি? রেজাল্টেন্ট ফোর্স আর এ রেজাল্টেন্ট এফ এ ফোর্স। রেজাল্টেন্ট ফোর্স কি হবে? বল দ্বয়ের যোগফল সমান। যদি দুইটি বল পরস্পর বিপরীতমুখী ক্রিয়াশীল হয়, তখন উহাদের লব্ধি বল কি হবে? আর এফ। রেজাল্টেন্ট ফোর্স হবে বল দ্বয়ের বিয়োগফলের সমান। যদি অপোজিটিং ডিরেকশন হয়, পরস্পর বিপরীতমুখী হয়, তখন লব্ধি বল বা রেজাল্টেন্ট ফোর্স হবে বল দ্বয়ের সাবট্রাক্ট অফ দি টু ফোর্সেস, বল দ্বয়ের বিয়োগফলের সমান। বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে। এটা গেল এই। এখন এখানে হলো আমাদের লব্ধি নিয়ে ডিসকাস করলাম। এটা যদি একই দিকে হয় আর যদি পরস্পর বিপরীতমুখী হয়, এরপরে আসছে আমাদের যদি সেটা অ্যাঙ্গেল সৃষ্টি করে। as for example, লম্ব অংশ, it is called a parallelogram. এটা একটা সামন্তরিক, আমরা জানি। it is known to all, OABC। তো আমরা সামন্তরিক সূত্র সবাই পড়েছি, জানি। দেখেন, এই একটা বল হলো পি, একটা বল হলো আমাদের কিউ। তাহলে ওএ বরাবর পি একটা বল ক্রিয়াশীল, আর ও সি বরাবর কিউ একটা বল ক্রিয়াশীল। উহাদের লব্ধি আর, বল দ্বয়ের লব্ধি আর, পি এবং কিউ এর কোঅর্ডিনেশন। লব্ধিটা কি? দুইটা বলের কোঅর্ডিনেশন, হয়তো সাবট্রাক্ট হতে পারে, অর এডিং হতে পারে, অর অ্যাঙ্গেলের উপাংশ হতে পারে। তাহলে কোঅর্ডিনেশন অফ টু ফোর্সেস ইজ ডিনোটেড বাই রেজাল্টেন্ট ফোর্স আর। তো এখানে দেখেন, এখানে হলো আমাদের বলের লম্বাংশ হলো, যেমন ওএক্স বরাবর আমরা এই ওএক্স ধরতে পারি, ওএ ধরতে পারি। ওএ বরাবর পি বলের লম্বাংশ, ওএ বরাবর কিউ বলের লম্বাংশ, ওএ বরাবর আর বলের লম্বাংশ। এখানে তিনটা বল আছে আমাদের লম্বাংশকের। এখন লম্বাংশকের সূত্রটা হলো এই, কোনো নির্দিষ্ট দিকে দুই বা ততোধিক বলের লম্বাংশকের সমষ্টি একই দিকে উহাদের লব্ধির লম্বাংশকের সমান। এই হলো লম্বাংশকের উপপাদ্য বা থিওরাম অফ রিজলভ পার্টস। এগেন আই রিপিট ইউ, কোনো নির্দিষ্ট দিকে বা কোনো নির্দিষ্ট সরলরেখা বরাবর দুই বা ততোধিক বলের লম্বাংশকের বীজগণিতীয় যোগফল অথবা বীজগণিত লম্বাংশকের সমষ্টি, এজ উইচ যেটা বলতে পারি,
অ্যাগেন আই রিপিট ইউ, কোনো নির্দিষ্ট দিকে অথবা কোনো নির্দিষ্ট রেখা বরাবর দুই বা ততোধিক বলের লম্ব অংশকে সমষ্টি একই রেখা বরাবর উহাদের লব্ধির লম্ব অংশকে সমান। অলওয়েজ রিমেম্বার ইউ। তাহলে এখন দেখেন, আমি যে সংখ্যাটা বললাম এটা অনুসারে দেখেন, আমার নির্দিষ্ট দিক হলো ও এ বরাবর পি এর লম্বাংশক প্লাস হবে কিউ এর লম্বাংশক ইজ ইকুয়াল টু হবে ও এ বরাবর আর এর লম্বাংশক। কেন নির্দিষ্ট দিকটা হলো ও এ বরাবর পি এর পি এবং কিউ দুইটা বল, তাহলে ও এ বরাবর পি এবং কিউ বলদার লম্বাংশকের সমষ্টি ইজ ইকুয়াল টু হবে লব্ধি আর এর লম্বাংশক। এইটাই হলো আমাদের লম্বাংশকের উপাদ্য। তাহলে এখন দেখেন আমরা একটু লিখি অ্যালং, ALONG, অ্যালং ওভার ও এ বরাবর। তাহলে ও এ বরাবর পি এর লম্বাংশক দেখেন, ও এ বরাবর অ্যালং ওভার ও এ বরাবর পি বলের লম্বাংশক পি ইন্টু পি কস 0। এখানে আমরা অনুভূমিক এবং উলম্ব দুইটা জিনিস সাথে আমি পরে বলতে আসছি, আমি যখন এটা শেষ করে নিই। তাহলে অনুভূমিক বরাবর যখন এই ও এ রেখাটা কিন্তু অনুভূমিক বরাবর, আমরা বাংলায় বলি অনুভূমিক অথবা আনুভূমিক, ইংলিশে বলি হরিজন্টাল লাইন। তাহলে ও এ রেখাটা যদি অনুভূমিক বরাবর হয় তখন লম্ব অংশকের সূত্র হবে পি বলের লম্বাংশক, যে বলের লম্বাংশক নেব এই বলটা ইন্টু হবে যে রেখা বরাবর নেব ওই রেখার সাথে পি বল যে কোন উৎপন্ন করে তার কজের ভ্যালু। তাহলে দেখেন ও এ বরাবর লম্বাংশক পি বলের লম্বাংশক কি, পি বলটা ও এ বরাবর ক্রিয়া করে, তাহলে পি ইন্টু পি বলটা ও এর সাথে কত কোণ উৎপন্ন করে, দুটো একই রেখা উৎপন্ন কোণের পরিমাণ 0, তাহলে পি ইন্টু কস 0 প্লাস কিউ বলটা ও এর সাথে কত কোণ উৎপন্ন করে আলফা, কিউ কস আলফা। তাহলে দেখেন, তাহলে অ্যালং ওভার ও এ বরাবর এই ও এর সাথে পি বল 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কেন পি বলটা ও এ বরাবর কাজ করে, এই জন্য পি ইন্টু কস 0 প্লাস কিউ বলটা ও এর সাথে কত কোণ উৎপন্ন করে আলফা কোণ উৎপন্ন করে, এই জন্য প্লাস কিউ ইন্টু কস আলফা। যে বলের লম্বাংশক নেবেন এই বলটা লিখবেন ইন্টু ওই বল যে রেখা বরাবর লম্বাংশক নেবেন ওই রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তার কজের ভ্যালু, কজের মানটা লিখবো আমরা। তাহলে ও এ বরাবর পি এবং কিউ এর লম্বাংশকের সমষ্টি হলো দ্যাট ইজ ইকুয়াল টু পি ইন্টু কস 01 প্লাস কিউ কজ আলফা। তার মানে কি দাঁড়াইলো পি প্লাস কিউ কজ আলফা, পি প্লাস কিউ কজ আলফা। এইটা হলো কি ও এ বরাবর পি এর লম্বাংশক প্লাস কিউ এর লম্বাংশক। এখন ও এ বরাবর আর এর লম্বাংশক কত, অ্যালং ওভার ALONG অ্যালং ওভার ও এ আর বলের লম্বাংশক, আর বলের লম্বাংশ কি হবে আর ইন্টু কস থিটা, আর ইন্টু কস থিটা। তাহলে ও এ বরাবর দুইটি বল পি এবং কিউ এর লম্বাংশক হলো এইটা, আর ও এ বরাবর উহাদের লব্ধি আর এর লম্বাংশ এইটা। শর্তানুসারে নাও এসি মানে কি অ্যাকর্ডিং টু কন্ডিশন, শর্তানুসারে পি এটা পি প্লাস কিউ কজ আলফা, পি প্লাস কিউ কজ আলফা ইজ ইকুয়াল টু হলো আর কস থিটা, আর কস থিটা। অর্থাৎ ও এ বরাবর পি এর লম্বাংশক প্লাস ও এ বরাবর কিউ এর লম্বাংশক ইজ ইকুয়াল টু ও এ বরাবর উহাদের লব্ধি আর এর লম্বাংশক, হুইচ ইজ নোন অ্যাজ দি থিওরেম অফ পারপেন্ডিকুলারিটি, পোর্শন অফ পারপেন্ডিকুলারিটি। ইহাই লম্ব অংশকের সূত্র বা উপাদ্য নামে পরিচিত। অ্যাগেন আই রিপিট উইথ ইউ, লম্ব অংশের সূত্র বলিতে কি বুঝি আমরা, প্রথমে শিখছি কি লম্ব অংশ কি, যখন দুইটি বল পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল হয় বা ক্রিয়াশীল থাকে
তখন উহাদের একটিকে অপরটি লম্বাংশক বলে। এটা লম্বাংশক। আর লম্বাংশকের উপপাদ্য হলো কোনো নির্দিষ্ট দিকে বা কোনো নির্দিষ্ট রেখা বরাবর যে কোনো দুইটি বা দুইয়ের অধিক, দুই বা ততোধিক বলের লম্বাংশকের সমষ্টি বা লম্বাংশকের যোগফল বা লম্বাংশকের বীজগণিতীয় যোগফল, একথা। তাহলে যে কোনো নির্দিষ্ট দিকে দুই বা ততোধিক বলের লম্বাংশকের সমষ্টি একই দিকে উহাদের লব্ধির লম্বাংশকের সমান। এইটার আমি উপপাদ্যটা সূত্রটা বললাম। আমরা নেক্সট ক্লাসে হয়তো বা সূত্রের প্রমাণ দেখাবো। লুক এট দি ফিগার। একটা হলো এই দুইটা ফোর্স, ওটা হলো আমাদের বিন্দু, এটা হলো ও এক্স, এটা হলো ও ওয়াই। এই ওপি একটা রেখা, ওপি বরাবর একটি বল ক্রিয়াশীল ও জেড রেখাটাতে, ও জেড একটি রেখা, ও জেড বরাবর পি একটা বল ক্রিয়াশীল। কত কোণে ক্রিয়াশীল? থিটা কোণে ক্রিয়াশীল। I believe that all of you are skilled, proficient, efficient in physics. আপনারা সবাই ফিজিক্সে দক্ষ। সো লুক অ্যাট দিস। আমরা যখন এই ফিজিক্সে এই কোনো বলের উপাংশ দেখানো হয়, যে পি একটা বল, ও বিন্দুতে অনুভূমিক রেখা ও এক্সের সাথে থিটা কোণে ক্রিয়াশীল। লুক অ্যাট দিস। এটা কাজে লাগবে যে কোনো সময়, ফিজিক্স ম্যাথ। তো অ্যাগেইন আই রিপিট উইথ ইউ, ও এক্স এবং ও ওয়াই অ্যাক্সিস, ও বিন্দুতে ও জেড বরাবর পি একটি বল ক্রিয়াশীল। উই হ্যাভ টু ফাইন্ড দি কম্পোনেন্টস অফ পি অ্যালং ওভার ও এক্স অ্যান্ড ওয়াই। আমরা পি বলটার অনুভূমিক উপাংশ এবং উল্লম্ব উপাংশ নির্ণয় করব। তো মনে করি আমরা এই পি বলটাকে অনুভূমিক এবং উল্লম্ব দুইটি উপাংশে যদি ভাগ করি, তো ধরে নিলাম যে পি বলটার অনুভূমিক উপাংশ হলো P1 আর উল্লম্ব উপাংশ হলো P2। অর্থাৎ এই পি বলটা দুইটা ভাগ হয়ে গেল, একটা অনুভূমিক বরাবর গেল, একটা উল্লম্ব বরাবর গেল। তাহলে অনুভূমিক বরাবর বা হরিজন্টাল বরাবর যে অংশটা গেল এটাকে ধরলাম P1, আর ভার্টিক্যালি আপওয়ার্ড, খাড়া উপরের দিকে ভার্টিক্যাল বা উল্লম্ব বরাবর যেটা গেল সেটা হলো P2। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন আমরা লিখতে পারি P ইজ ইকুয়াল টু P1 প্লাস P2, কেন পিটাই দুইটা ভাগ হয়ে গেল। P ইজ ইকুয়াল টু কি হবে? P1 প্লাস P2। এখন দেখেন আমরা এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। পারপেন্ডিকুলার যদি ড্র করি তাহলে এখন লুক এট দি ফিগার। এটা যদি আমরা লম্ব ড্র করলাম এখান থেকে, তাহলে এইটা হলো আমাদের পারপেন্ডিকুলার। এটা হলো আমাদের নাম দিয়ে রাখেন, এটা হলো ও এম, এটা দিলেন এন সাপোজ। তাহলে এই ও এমটা হলো আমাদের বেস। এমটা কি? বেস মানে ভূমি। আর এম এন এটা হলো পারপেন্ডিকুলার, লম্ব। ও এন এটা হলো হাইপোটেনাস মানে হলো অতিভুজ। তাহলে আমরা কি লিখতে পারি দেখেন, এটা হলো আমাদের ভূমি বাই অতিভুজ, দ্যাট ইজ ও এম বাই অতিভুজ হলো ও এম বাই ও এন ইজ ইকুয়াল টু কস থিটা। কারণ আমরা জানি যে ভূমি বাই অতিভুজ সমান সমান কস থিটা। তাহলে ভূমিটা হলো আমাদের ও এম, এটা হলো বেস, ও এনটা হলো আমাদের হাইপোটেনাস, দ্যাট ইজ অতিভুজ, এটা হলো ও এন, ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল হলো থিটা, দ্যাট ইজ এটা হলো কস থিটা। ইমপ্লাইজ দ্যাটস ও এম মানে P1 আর ও এন মানে P ইজ ইকুয়াল টু কস থিটা। ইমপ্লাইজ দ্যাটস, তাহলে P1 ইজ ইকুয়াল টু কি? P1 ইজ ইকুয়াল টু P ইন্টু কস থিটা। তাহলে P1 এর মানটা কি হবে? P1 সমান সমান হবে P কস থিটা। আমরা P বলকে যখন অনুভূমিক উপাংশে নেব তখন হবে P কস থিটা, আর P বলটাকে যখন আমরা উল্লম্ব উপাংশে ভাগ করব তখন উল্লম্ব উপাংশের মেজারমেন্ট কত পাবো আমরা? এখান থেকে এটা যোগ করেন। এটা যদি থিটা হয় তাহলে এটাও কিন্তু থিটা হবে, ইট ইজ নোন টু অল, যেহেতু আমরা সায়েন্স স্টুডেন্ট। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা।
তো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এখন দেখেন এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে আমাদের এইটা হলো লম্ব, এইটা হলো ভূমি, এইটা হলো আমাদের অতিভুজ। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ এটা হলো P2। তো লম্ব হলো P2 আর অতিভুজ হলো P, P2 by P is equal to sin theta, implies that তাহলে P2 is equal to কি লেখা যায়? P2 is equal to P sin theta, P is equal to কি? P sin theta। তাহলে এখন দেখেন P1 is equal to P cos theta, P2 is equal to P sin theta। তো দুইটা কোনো বলকে যদি অনুভূমিক উপাংশ এইটা হলো উলম্ব উপাংশে আমরা পোর্শন করি, দ্যাট ইজ ডিভাইড করি, তখন অনুভূমিক বরাবর P বলের উপাংশ হবে P cos theta, P ইন্টু ওই P বলটা অনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের কজের ভ্যালুর গুণফল। আবার এই P বলটা উলম্ব বরাবর তার উপাংশ হবে P2 ইজ ইকুয়াল টু P sin theta, অর্থাৎ P বলটা উলম্ব রেখার সাথে এই P বলটা অনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের সাইনের ভ্যালুর গুণফল ইন্টু হলো P। এটা হলো আমাদের উলম্ব উপাংশ। তাহলে একটা হলো অনুভূমিক উপাংশ, একটা হলো উলম্ব উপাংশ। এইভাবে আমরা এটাকে ফাইন্ড আউট করি। এরপর হলো আমাদের সামন্তরিকের সূত্রটা জানি আমরা সবাই, আমি একটু ডিসকাস করি, বাসায় পড়ে নেবেন, নেক্সট ক্লাস আমরা সূত্র থিওরি পড়াবো ইনশাল্লাহ। সামন্তরিকের সূত্র হলো এই, কোনো নির্দিষ্ট বিন্দুতে, এই দেখেন এটা হলো, এইটা হলো আমাদের প্যারালিলোগ্রাম সামন্তরিক। সরি মিস্টেক হয়ে গেল, দ্যাটস ওকে। এইটা হলো ও, এইটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, এটা হলো দ্যাটস আর, এটা বরাবর পি বল ক্রিয়াশীল, এটা বরাবর কিউ বল ক্রিয়াশীল, পরস্পর আলফা কোণ, এইটা হলো থিটা কোণ। তো লুক অ্যাট দিস ফিগার। ও একটা বিন্দু, ও বিন্দু থেকে ও এ বরাবর পি একটা বল ক্রিয়াশীল, ও বিন্দু থেকে ও সি বরাবর কিউ একটা বল ক্রিয়াশীল, পি এবং কিউ বল দ্বয়ের লব্ধি, ও এ বি সি সামন্তরিকের কর্ণ ও সি বরাবর ক্রিয়াশীল অন্য পি বলের সাথে থিটা কোণে। তাহলে এমন শর্ত হলো এই, কোনো বিন্দুতে ক্রিয়াশীল দুইটি বলকে যদি কোনো একটি সামন্তরিকের দুইটি সন্নিহিত বাহু বরাবর মানে ও দিকে শোষিত করা হয় বা শোষিত করা যায়, তবে উক্ত বিন্দু থেকে অঙ্কিত উক্ত সামন্তরিকের কর্ণ বরাবর বলদ্বয়ের লব্ধির মান অধিক নির্দেশ করে। Again I repeat you, look at the figure in whiteboard. ও বিন্দুতে ক্রিয়াশীল দুইটি বল যথাক্রমে ও এ এবং ও সি বরাবর পি ও কিউ বলদ্বয় ক্রিয়াশীল পরস্পর আলফা কোণে, এবং ও বিন্দু থেকে অঙ্কিত কর্ণ ও বি, ও এ বি সি সামন্তরিকের কর্ণ, এই কর্ণ বরাবর লব্ধি আর পি বলের সাথে থিটা কোণে ক্রিয়াশীল। এখন সামন্তরিকের সূত্রটা হবে এই, যদি কোনো বিন্দুতে ক্রিয়াশীল দুইটি বলকে কোনো সামন্তরিকের দুইটি সন্নিহিত বাহু বরাবর মানে এবং দিকে সূচিত করা যায়, তখন উক্ত বিন্দু থেকে অঙ্কিত সামন্তরিকের কর্ণটি বলদ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করে। অর্থাৎ উক্ত বিন্দু থেকে অঙ্কিত সামন্তরিকের কর্ণ বরাবর লব্ধির মান ও দিক প্রকাশ করে বা নির্দেশ করে। ওকে, এইটাই হলো আমাদের সামন্তরিকের সূত্র। অ্যাগেইন আই রিপিট উইথ ইউ, কোনো বিন্দুতে ক্রিয়াশীল দুইটি বলকে যদি কোনো একটি সামন্তরিকের দুইটি সন্নিহিত বাহু বরাবর মানে ও দিকে সূচিত করা হয়, তখন
উক্ত বিন্দু থেকে অঙ্কিত সামন্তরিকের কর্ণটি বলদ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করে, হুইচ ইজ নোন অ্যাজ দি ল অফ প্যারালোগ্রাম ফোর্স, বলের সামন্তরিক সূত্র নামে পরিচিত। আমরা এইগুলো ডিসকাস করবেন বাসায়। আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ এর উপরে থিরম প্লাস অঙ্ক নিয়ে ডিসকাস করব। আমাদের নোবেল করোনা ভাইরাস ইজ ইনক্রিজিং ডে বাই ডে, সো আই রিকোয়েস্ট অল অফ ইউ on behalf of Ghulam Mustafa Model College that stay home and save yourself, don't go out without masks, also maintain the social distance. Stay home and save yourself, don't go out without masks, also maintain the social distance. Many thanks to all. May Allah bless you.